হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল একে ইংলিশ। আজকে আমরা কিভাবে নোটিশ লেখা শিখতে হয় সেটা আমরা শিখব। তো প্রথমত নোটিশ কি জিনিস সেটা আমাদের জানতে হবে। নোটিশ হলো একটা অফিসিয়াল ইনফরমেশন, যেটা কোনো পার্সনকে জানানো হয়, কোনো ব্যক্তিকে জানানো হয়, সেটা নোটিশ। নোটিশ সাধারণত আমরা দুইভাবে হয়, সেটা যেটা বলি আমরা খবরের কাগজ, নিউজ পেপারে যেটা হয়, নিউজ পেপারে প্রকাশিত হতে পারে, নিউজ পেপার পাবলিক নিউজ, পাবলিকদেরকে জানানো হয়। আর একটা নিউজ যেটা হচ্ছে আমাদের, যেটা ইন জেনারেল স্কুলস নোটিশ হয়, যেটা ইন জেনারেল, যেটা আমরা বলতে পারি কনসার্ন পিপলদেরকে, মানুষদেরকে জানানো হয়। তো সেটা হচ্ছে আমাদের জানা, এখানে মূল কথা হচ্ছে আমাদের কিভাবে যেটা স্কুল নোটিশ, সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা আমাদেরকে শিখতে হবে স্কুল নোটিশটা। তো স্কুল নোটিশের যেটা আমাদের বিষয় আছে, তো প্রথমত একটা হেডিং করতে হয় স্কুল নোটিশের। ফার্স্ট অফ অল একটা হেডিং, যেখানে হচ্ছে ইনস্টিটিউশন নেম। আমরা যে ইনস্টিটিউশনে নেব সেটা তোমরা নিজেদের ইনস্টিটিউশনের নাম লিখতে পারো, অথবা আমি যেখানে লিখেছি একটা এক্সাম্পল XYZ হাই স্কুল, ঠিক আছে, এটা তোমরা ABC হাই স্কুল লিখতে পারো, বা যে কোনো তোমাদের ইনস্টিটিউশনের নাম শর্ট ফর্মে লিখবে। তো নেক্সট, তারপর হচ্ছে 2 নম্বর পয়েন্টে কি, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে হচ্ছে নোটিশ যে লেখাটা রয়েছে সেটা কিন্তু বড় হাতের লিখবে, নোটিশ যে লেখাটা। তারপর রাইট সাইডে, ডান সাইডে যে তারিখে তুমি নোটিশটা লিখছো তার সেটা ডেট দেবে। তারপরে নোটিশটা কি বিষয়ের উপর, কোন টপিকের উপর তোমরা নোটিশটা করছো সেটা। এখানে আমি একটা তোমাদেরকে এক্সাম্পল লিখিয়েছি, যেটা হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা লেখানো হচ্ছে। ধরো তোমাদের একটা প্রশ্নতে দেওয়া রয়েছে, সাপোজ ইউ আর দ্য স্কুল সেক্রেটারি অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ টু দ্য স্টুডেন্টস ইনফর্মিং দেম নট টু ওয়াস্ট ওয়াটার, বা কিভাবে সেভ করতে হয় ড্রিঙ্কিং ওয়াটার, সেইভাবে তোমাদের নোটিশটা লিখতে হবে। তো এটা আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয়, তোমাদের ফরম্যাটটা জেনে নেবে, তাহলে তোমাদের পরবর্তী যে কোনো নোটিশ তোমরা লিখতে পারবে নিজেরা। তো প্রথমত দেখো, দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড। এইখানে কি মানেটা কি, যে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নোটিফাইড করাচ্ছে, মানে জানানো আছে, নোটিফাই মানে জানানো। তো এই পোর্শনটা এখানটা তোমরা নিজেরা অন্যভাবে লেখা যায়, দিস ইজ টু ইনফর্ম অফ আওয়ার দিস ইজ টু ইনফর্ম দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, বা ফর দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, বা এইভাবে লেখা যায় অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই ইনফর্ম নোটিফাইড, এইভাবেও লেখা যায়। স্টার্টিংটা প্রায় জেনারেলি একই হয়। তো আমি এখানে করেছি দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট, যে আওয়ার স্কুল, আমাদের স্কুল, হ্যাজ ডিসাইডেড, স্থির করেছে, সিদ্ধান্ত করেছে, টু সেভ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল সংরক্ষণ করা। পানীয় জল কিভাবে সংরক্ষণ করতে হয়, রক্ষা করতে হয় সেটা, ইন আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের স্কুল ক্যাম্পাসে। তো ইট হ্যাজ বিন নোটিসড, এটা দেখা গিয়েছে, বা ইট হ্যাজ বিন অবজার্ভ বলতে পারি আমরা, তার জন্য লিখেছি অবজার্ভ বা নোটিস, তোমরা যা লিখবে, নোটিস মানে এখানে দেখা গিয়েছে, দ্যাট সাম স্টুডেন্টস, কিছু কিছু ছাত্রছাত্রী, আর নট মাইন্ডফুল। আর নট মাইন্ডফুল মানে কি, না মনোযোগী নয়, আর নট মাইন্ডফুল মানে মনোযোগী নয়, অফ ওয়াটার ইউসেজ, কিভাবে জলকে ব্যবহার করতে হবে সেই ব্যাপারে কিন্তু তারা কিন্তু মনোযোগী নয়। উই অল নো, আমরা সকলেই জানি, দ্যাট ওয়াটার ইজ ইম্পর্টেন্ট, জল গুরুত্বপূর্ণ, ফর লাইফ, প্রত্যেকটা মানুষের জন্য বা প্রত্যেকটা প্রাণীর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওয়াস্টিং ওয়াটার, জল নষ্ট, যদি আমরা জল নষ্ট করি, এটা কি করে, নট অনলি ইম্প্যাক্টস আওয়ার স্কুল, বলছে যদি আমরা জল নষ্ট করি তাহলে কেবলমাত্র বলছে এটা আমাদের স্কুলেই ইম্প্যাক্ট করে না, মানে কি ইম্প্যাক্ট মানে প্রভাব, আমাদের স্কুলেই প্রভাব করে না, প্রভাব বিস্তার করে না, বাট অলসো কন্ট্রিবিউট, কি করে, এটা আরো করে, টু এ লার্জার ইস্যু অফ ওয়াটার স্কারসিটি। তো টু এ লার্জার ইস্যু অফ ওয়াটার স্কারসিটি মানে কি, অনেক প্রচুর পরিমাণে যে জলের অভাব, সেক্ষেত্রে একটা ইস্যু হয়ে দাঁড়ায়, কারণ হয়ে দাঁড়ায়। এভরি স্টুডেন্টস, প্রত্যেক ছাত্রছাত্রীদের, শুড বি অ্যাওয়ার অফ স্কারসিটি অফ ওয়াটার, জলের যে অভাব সেই বিষয়ে সচেতন থাকা উচিত প্রত্যেক ছাত্রছাত্রীদের। সো ইউ অল আর রিকোয়েস্টেড, তাই তোমাদের সকলকে অনুরোধ করা হচ্ছে, নট টু ওয়াস্ট ওয়াটার, জল নষ্ট যাতে তোমরা না করো সেই জন্য অনুরোধ করা হচ্ছে। প্লিজ এনসিওর, তাই দয়া করে
সুনিশ্চিত করা, এনসিওর মানে সুনিশ্চিত করা, ট্যাপস গুলোকে মানে যেগুলোতে জল পড়ে ট্যাপস আর টার্নড অফ টাইটলি, যাতে করে ট্যাপ গুলোকে টার্ন অফ করা হয় টাইটলি আফটার ইউজ, এখানে লেখা হবে তারপরে আফটার ইউজ, ব্যবহারের পর যাতে ট্যাপস গুলো যেগুলো রয়েছে সেগুলো শক্তভাবে বন্ধ করতে হবে। তারপর যেটা let us work together to preserve এই উপরে লিখছি to preserve these precious resource last sentence, your cooperation is highly appreciated, এটা হলো শেষ সেন্টেন্স। মানে যে আমাদের লেট আস ওয়ার্ক টুগেদার, আমাদের একসাথে কাজ করা যাক, যে টু প্রিজার্ভ সংরক্ষণ করতে হবে দিস প্রেসাস রিসোর্স, এই একটা গুরুত্বপূর্ণ সম্পদকে, যেটা যেটা ছাড়া কিন্তু সমস্ত প্রাণী জগৎ বাঁচতে পারবে না। ইয়োর কোঅপারেশন, তোমাদের সহযোগিতা কিন্তু প্রশংসনীয়, যাতে তোমরা যা সহযোগিতা করো যেভাবে মানে তোমাদের সহযোগিতায় যাতে জল সংরক্ষণ করা যায় সেটা একটা করতে হবে। তো তারপর কি করতে হয়, এই জায়গাতে লিখতে হবে, যেহেতু আমি প্রথমে বলেছিলাম ধরো ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর স্কুল, তাহলে এখানে এইভাবে করতে হয় এস ডি দিয়ে পরে তোমার নিজের নামটা দেবে, পুরো নাম, তারপর সেক্রেটারি, স্কুলের নাম, ওপরে যেমন আমি দিয়েছি XYZ হাই স্কুল সেরকম এভাবে তোমাদের করাতে হবে কাউন্টার সাইন। যেটা হচ্ছে এখানে করাতে হয় হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে। এইচএম লিখলাম এই কারণে যে হেডমাস্টার হেডমিস্ট্রেস যে কোনো হতে পারে। তো এই হচ্ছে ফরম্যাট। তো প্রথম ফরম্যাটটা কি, যে প্রথমত এক নম্বরে ইনস্টিটিউশনের নাম লিখতে হবে, তারপর নোটিশ লেখাটা বড় হাতে, তারপর জায়গাতে যে তারিখে আমি নোটিশটা লিখছি সেটার ডেট, এবং তারপর হচ্ছে কোন টপিকের উপর আমরা যে নোটিশটা করবো সেটা টপিকটা 2-3টে ওয়ার্ডের মধ্যে, তারপর স্টার্টিংটা তো তোমাদেরকে বললাম এইভাবে করতে হবে। এবং তোমাদেরকে এটা খেয়াল করতে হবে যে পুরো নোটিশটা যেন একটা বক্সের মধ্যে হয়, পুরো নোটিশটা, তাহলে কি হয় সেটা যাতে শোভনীয় হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি, তো নোটিশ জিনিসটা এটাই প্রথমেই বলেছিলাম নোটিশ হচ্ছে একটা জানানো, মানুষদেরকে জানানো, কোনো পাবলিককে জানানো, সেইভাবে কোনো নিউজ পেপারে প্রকাশিত হতে পারে বা সাধারণ কোনো কিছু ক্ষেত্রে হতে পারে। তো আমাদের এই যেহেতু আমাদের সিলেবাসে রয়েছে, যে এটা আমি হচ্ছে ক্লাস টেনের একটা সিলেবাসে বললাম, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের নোটিশের ব্যাপারে। ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।